ओं जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। कलनात् सर्वभूतानां महाकालो प्रकीर्तितः महाकालस्य कलनात् तमद्दा कालिका पलात्। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर रातुल चरणे भूलुंठित प्रणाम जानाई। देवी कालिकार चरणे भूलुंठित प्रणाम जानाई। आज काली पूजा, ताई काली पूजार पुण्य पवित्र लग्ने आमरा आज के काली कथा निये स्मरण मनन करब। काली तंत्रे बला हयेछे काल नियंत्रात् काली तत्त्वज्ञान प्रदायिनी, अर्थात काल के नियंत्रण करें बोलेई इनी काली तत्त्वज्ञान प्रदायिनी। जिनी सर्वभूत के कलन करें अर्थात ग्रास करें तिनी हलेन काल। और महाकाल सकल प्राणी के ग्रास करें ताई तिनी महाकाल। और काली के ना तिनी महाकालकेও कलन करें बोले तार नाम आद्या परमा काली। ठाकुर श्री रामकृष्ण परमहंसदेव तिनी बोलছেন এই মা কালীর স্বরূপ ব্রহ্মাণ্ড উদরা মা জগদ্ধাত্রী। তিনি ব্রহ্মময়ী সিদ্ধিদাত্রী শক্তিস্বরূপিণী। निर्गुण निराकार हलो ब्रह्म और तार तरंग हलो शक्ति। এই শক্তিতেই এই জগৎ সৃষ্টি হচ্ছে। স্থিতির সম্বল হচ্ছে শক্তি, শক্তি ধারণা। এই শক্তিতেই ব্রহ্মের লীলার প্রকাশ। শক্তির দর্পণে ব্রহ্ম প্রতিবিম্বিত। দর্পণ স্বরূপা শক্তি সহায় না হলে ব্রহ্মতত্ত্ব ব্রহ্মজ্ঞান লাভ হবে না। শক্তি বিরাট, মহাকালী সেই শক্তির স্বরূপা। এবং তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী এই রূপে আমাদের লীলা করছেন। এবং মহাকালী ও নিত্যকালীর কথা তন্ত্রে বলা হয়েছে। যখন সৃষ্টি হয়নি, চন্দ্র, সূর্য, গ্রহ এবং পৃথিবী ছিল অস্তিত্বহীন, জগৎ ছিল সুনিবিড় আধারে মগ্ন, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গেই বিরাজ করেছিলেন। এবং তন্ত্রের দৃষ্টি থেকেও এই কালীর অন্যান্য অনেক তাৎপর্য রয়েছে। বলা হয় এই কালীর তত্ত্বে খুব সুন্দর করে বলা হয়েছে চণ্ডীতে যে মহিষাসুর বধের পর দেবী দেবতাদের কাছে অঙ্গীকার করেছিলেন যে যখনই অসুরের অত্যাচারে দেবতারা আক্রান্ত হবেন তখনই আমি অসুরকে বধ করবার জন্য আবির্ভূত হব। তাই দেবতারা যখন মহিষাসুরের পর শুম্ভ নিশুম্ভ দুই অসুরের দ্বারা আক্রান্ত হলেন তখন তারা স্বর্গচ্যুত হয়ে কৈলাসে গিয়ে দেবীর স্তব করতে লাগলেন। দেবী তখন কাঁখে কলস নিয়ে চলেছেন স্নানে। দেবতাদের স্তব শুনে তিনি বললেন, দেবগণ, আমি আপনাদের জন্য এক অজনী সম্ভবা দেবীর জন্ম দিয়েছি। তিনি আমার কৃষ্ণ কোষ সম্ভূতা। তিনি হিমালয়ের শৃঙ্গে বিরাজ করছেন, আপনারা তাঁর স্তব করুন। দেবীর কথায় দেবগণ ছুটলেন হিমালয়ের সেই স্থানে। এই দেবী মূল দেবীর কৃষ্ণকোষ থেকে উদ্ভূত বলে তিনি কৌশিকী নামে আরাধিতা। তিনি তখন হিমালয়ের এক নির্জন স্থানে স্বচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক এই সময় তার সঙ্গে দেখা হলো শুম্ভ নিশুম্ভের অনুচর চণ্ড ও মুণ্ডের। দেবীকে দেখে তারা অবাক। তারা গিয়ে শুম্ভ নিশুম্ভকে বললেন যে প্রভু, আপনার আলোয় পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ বস্তুগুলো রয়েছে, কিন্তু আজকে আমরা যে রমণীকে দেখেছি তিনি রমণী মধ্যে শ্রেষ্ঠা। এই রমণী যদি অসুর অন্তঃপুর আলো না করেন তবে আপনার জীবনই বৃথা। এই কথা শুনে দুই অসুর চণ্ড এবং মুণ্ডকে আদেশ করলেন, যদি তাই হয়ে থাকে তবে সেই শ্রেষ্ঠা রমণীকে সমাদরের সঙ্গে আমাদের কাছে নিয়ে এসো। চণ্ড মুণ্ড চলল দেবীকে ধরে আনতে, কিন্তু দেবী বললেন, হে শ্রেষ্ঠা আমার প্রভু। তারা বললেন যে হে আমার প্রভু শুম্ভ এবং নিশুম্ভ আপনার প্রাণী প্রার্থী। চণ্ডমুণ্ডের কথা শুনে দেবী বললেন, তোমাদের কথা শুনে আমি পুলকিত হচ্ছে, কিন্তু বিবাহের ক্ষেত্রে আমার শর্ত আছে। আমি শৈশবে প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে যুদ্ধে পরাজিত করবে তাকেই আমি স্বামী রূপে বরণ করব। তাই তোমরা তোমাদের প্রভুর কাছে ফিরে যাও, তাকে গিয়ে বলো যে যুদ্ধে জয়ী হয়ে আমাকে বিবাহ করুন। দেবীর এই কথা শুনে চণ্ডমুণ্ড অবাক। দেবতারা যাদের কাছে পরাজিত এই দেবী তাদের সঙ্গে যুদ্ধ করতে চান।
সেইভাবে তাদের যখন চণ্ডমুণ্ড আবার শম্ভ নিশুম্ভর কাছে গেলেন, তারা বললেন বল প্রয়োগ করে সেই নারীকে ধরে আনো। তারপর শুরু হলো ভয়ানক যুদ্ধ এবং পরাজিত হলেন তারা। যুদ্ধের সময় দেবীর ভ্রুকুটি কুটি ললাট থেকে হং শব্দ থেকে ভয়ঙ্কর শক্তির উদ্ভব হলো। তার লৌল জিহ্বাধারী বিকটা ভয়ানক এক রূপ, তিনি দেবী কালী রূপে বন্দিত হলেন। তিনি কৌশিকী দেবীর ললাট থেকে সৃষ্ট হয়ে অসুর নিধনে রত হলেন। এবং দেবী কালীর রূপ সম্পর্কে পুরাণেও একটা অন্য তথ্য রয়েছে, সেটি দক্ষ যজ্ঞের কাহিনী। কিন্তু আমরা বারবার মনে করি যে এই 10 রূপের মধ্যে দ্বিতীয় রূপ হচ্ছে কালী, এবং তিনি 10 দিক, সেটা পুরাণের কাহিনী, 10 দিকে 10 রূপে তিনি বিরাজিত। এবং এই যে কালীর কালো কেন, সেই রহস্য আমাদের বারবার মনে হয় যে দেবতাদের কাছে অসুরদের ধৃষ্টতার কথা শুনে ও যুদ্ধে তাদের বক্রবাক্যে দেবী প্রচণ্ড রূপে ক্রোধান্বিতা হয়েছিলেন এবং সেই ক্রোধেই তাঁর গাত্রবর্ণ কালো হয়ে গিয়েছিল, তাই দেবীর নাম কালী। যদিও এটি খুব স্থূল ব্যাখ্যা। বলা হয় যিনি রূপাতীত, তাঁর রূপ শুধু শক্তিমান সাধকের ধ্যান এবং চিন্তারই বিষয়, সুতরাং তিনি কালো বা নির্বিশেষ বর্ণ ছাড়া রক্তাদি বিশেষ বর্ণের দ্বারা বদ্ধ নন। তাই কালী এমন ঘোর কৃষ্ণপর্ণ। সাধক গেয়েছেন যে হেরেছে কালো রূপ, তার অন্য রূপ লাগে না ভালো। এই উক্তি কালো রূপেরই পরম ভাষ্য। সকল রূপই ওই কালো রূপের মধ্যেই বিলীন। আমরা জানি কালীর অন্য রূপ, বিভিন্ন রূপ রয়েছে, এবং তার মধ্যে যেটি মূলত আগমবাগীশ, তিনি আমাদের কৃষ্ণানন্দ আগমবাগীশ, যিনি তন্ত্রসার গ্রন্থের রচয়িতা, তিনি এই দক্ষিণা কালী পুজোর বহুল প্রচলন করেছিলেন। সেখানে বলা হয়েছে এই দক্ষিণা কালী চতুর্ভুজা আলুলায়িত কুন্তলা, তাঁর জীব বাইরে প্রলম্বিত, তার ঊর্ধ্ব ও বাম করে খড়গ, অধ এবং বাম করে নৃমুণ্ড, ঊর্ধ্ব এবং দক্ষিণ করে বর, অধ এবং দক্ষিণ করে অভয়, আর তার কোটি দেশে নরহস্তের আচ্ছাদন। দেবী ত্রিনয়নী, বিবস্ত্রা ও নৃমুণ্ড মালিনী। পদতলে শয়ান দেবাদিদেব মহাদেব, উত্তর দক্ষিণে প্রলম্বিত তার নিষ্কম্প শরীর। দেবীর গাত্রবর্ণ ঘোর কৃষ্ণ, এবং মূল তার বিশেষত্বই হচ্ছে দক্ষিণ পদ শিব বক্ষপরি স্থিত। মহাকালীর এই সিদ্ধেশ্বরী রূপটি দক্ষিণাকালীর রূপের চেয়েও আধুনিক। সাধকরা মূর্তি অর্চনা করে সিদ্ধ হতেন বলেই তার নাম সিদ্ধেশ্বরী। এই সিদ্ধেশ্বরীর বিগ্রহে দেবীর কেশ ও কবরী বন্ধ। ইনি নৃমুণ্ড মালিনী হলেও এর কোটি দেশে নরকর আচ্ছাদন নেই। দেবী বস্ত্র পরিহিতা। শ্মশানকালী সেটি সংহার মূর্তি। রক্ষাকালী, যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প হয়, তখন এই রক্ষাকালী বিগ্রহ ঘোর কৃষ্ণবর্ণ। দেবীর বিগ্রহের গলে মুন্ডমালা এবং সর্প রয়েছে, তিনি ব্যাঘ্রচর্ম পরিহিতা। শ্যামাকালী, তিনি বরাভয় দায়িনী, কোমল ভাবাপন্না। গৃহস্থের বাড়িতে তার পূজা হয়। পল্লীতে বা শহরে বারোয়ারি বার্ষিকী পূজাতেও শ্যামাকালীর অর্চনা হয়, এবং শ্যামাকালীর বিগ্রহের যে রূপ সেটি দক্ষিণা কালীর মতনই। এবং এই কালী নামেরও তাৎপর্য রয়েছে। কাল থেকেই এই কালীর উদ্ভব। শক্তি দত্তের দিক থেকে এই কাল বা মহাকাল হচ্ছে একটি বিরাট শক্তি। কালের কবলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্ববস্তু। মহাকালের গহ্বরে জগতের যাবতীয় জড় ও চেতনের জন্ম ও মৃত্যু। সেজন্য কালের এই সর্বগ্রাসী শক্তিকে অতিক্রম করে চলতে পারে এমন কেউ বা কিছুই এই সংসারে নেই। কিন্তু আদ্যাশক্তি বা পরাশক্তি রূপে দেবী কালী এই কাল বা মহাকালের দুর্বার শক্তিকেও পরাভূত করেন। এবং এই রক্তবীজ নিয়েও কথা রয়েছে, কিন্তু আমরা বারবার মনে রাখি সাধকের সেই কথা, যিনি বিশ্ব আবরণ, কে করে তাঁর আবরণ। সারা বিশ্বকেই তিনি আবরিত করে রেখেছেন, সুতরাং তাকে কে আর আবরণ ভিন্ন করবেন? সেই জন্য তিনি দিগম্বরী নন, তিনি আবরণযুক্তই। সাধন তত্ত্বের বিশিষ্ট দৃষ্টিতে দেবীর গলায় যে নরমুণ্ডমালা, তার পরিবর্তে 50টি বর্ণমালার জ্ঞান সমুজ্জ্বল হার
রূপে দৃষ্টি বা উপলব্ধি সাধকের সাধনালব্ধ গুপ্তধন। বর্ণ হচ্ছে সেটাই যেটা মহাশূন্যের কেন্দ্র থেকে স্তরে স্তরে অপ্রকাশের প্রথম প্রকাশ। 51টি স্তরে স্তরে নানা বর্ণে এর প্রকাশ। এই 51টি স্তরই অক্ষর বলে কল্পিত, সেই কারণে অক্ষরকে বলে বর্ণ। পরম পুরুষের শক্তি হচ্ছে পরমা প্রকৃতি, ব্রহ্ম জড় ও তার শক্তি হচ্ছে চেতন। শিব ব্রহ্ম কালী রূপ, সেই শিব শক্তির লীলা। কালী মূর্তি তাই মহাশক্তির প্রতীক। এবং বারবার বলা হয় উপাসকানাং কার্যার্থং শ্রেয়সে জগতামপি দানবানাং বিনাশায় বৎসে নানাবিধাস্তন। এবং নশ্বর জীবের পক্ষে সেই ব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তি কালিকার নিরাকার স্বরূপের ধ্যান করা হয়তো সহজ নয়, কিন্তু আসলে সেই পরব্রহ্ম রূপাতীত এবং চিন্তার অনধিগম্য। তাই মানুষ সেই পরব্রহ্মস্বরূপিণী আদ্যাশক্তির স্থূল রূপীকেই কল্পনা করেন। এবং এই কালী সাধনা পশ্চিমবঙ্গে রয়েছে। শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের নানান স্থানে এই কালী সাধনার মূল দিকটি রয়েছে। এবং এই শাক্ত ধর্ম সেটি হচ্ছে জীবন্ত ধর্ম। এই শাক্ত চিন্তাধারা বাঙালির জীবনকে বহুকাল ধরে আলোড়িত করে রয়েছে। প্রসিদ্ধ সাধক এবং তন্ত্রাচার্য কৃষ্ণানন্দ আগম বাগীশ বিভিন্ন তন্ত্র গ্রন্থ থেকে তন্ত্রসার গ্রন্থ রচনা করেছিলেন। এবং তন্ত্রসার রচিত হয় 1577 খ্রিস্টাব্দের বেশ কিছু পরে। এবং তিনি শক্তিমন্ত্রে সিদ্ধ ছিলেন। বঙ্গভূমিতে তিনি কালী মূর্তি পূজার প্রচলন এবং বিস্তার করেন বলে জনপ্রবাদ আছে। এবং তিনি দক্ষিণা কালীর পূজা বেদিতে শক্তিকে প্রতিষ্ঠা করেছিলেন। দুর্গা এবং কালী একই মহাশক্তির দুটো বিভিন্ন রূপ হলেও পশ্চিমবঙ্গে দুর্গাপূজার অধিক ব্যাপকতা রয়েছে। বাঙালি জীবনে যেমন দুর্গোৎসব, তেমনি কালী পুজো বাঙালি জীবনে হচ্ছে সবসময়ের পুজো। এবং নবদ্বীপের অধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্র ও তার বংশধরও কিন্তু এই দীপান্বিতা কালী পুজোর বহুল প্রচারের সবিশেষ চেষ্টা করেছিলেন। বিখ্যাত ধর্মসাধনার ব্যাপারে যিনি গবেষক চিন্তাহরণ চক্রবর্তী তার কালী পূজা নিবন্ধে লিখেছিলেন সুন্দর করে যে কালী পূজা বাঙালির একটি মস্ত বড় বৈশিষ্ট্য। দুর্গা, কালী ও সরস্বতী এই তিন দেবীর পূজা বাঙালি বিশেষ আড়ম্বরের সহিত করিয়া থাকে। কালী বাঙালির অতি প্রিয় দেবতা। বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে বাঙালি এই দেবতার পুজো করিয়ে থাকেন। কার্তিক মাসের অমাবস্যায় দেওয়ালির দিন যে পুজো হয় তাহাই সর্বাপেক্ষা বেশি প্রসিদ্ধ। ইয়ার নাম দীপান্বিতা কালী পূজা। এবং তন্ত্র সুন্দর করে আমাদের বলেছে যে সাধক দেবী কালিকার সম্যক অর্চনা করেন তিনি এই সংসারের সুকৃতি, তিনি বংশের গৌরব স্বরূপ, তাঁর জননী ধন্যা। বাঙালির রক্তে এই ভাববিহ্বলতা রয়েছে এবং শাক্ত পদাবলীর অধিকাংশই শ্যামা সঙ্গীত হিসাবে রচিত হয়েছে। এবং বাঙালির ক্ষেত্রে এই মাতৃসাধনার মধ্যে দিয়ে একটা ভাবধারা রয়েছে। দেবী মাহাত্ম্যে বলা হয়েছে কালিকা মোক্ষদা দেবী কলৌ শীঘ্র ফলপ্রদা, অর্থাৎ মোক্ষপ্রদায়িনী কালিকার উপাসনাই কলিযুগে শীঘ্র ফল দান করে। বলা হয়েছে কলৌ কালী নান্য দেব কলৌ যুগে। কলিযুগে কালী একমাত্র আরাধ্য, কলিযুগে অপর কেউ আরাধ্য নেই। আদ্যা কালীর মন্ত্র সর্বতভাবে সিদ্ধ মন্ত্র। সেই জন্য কালিকার উপাসনার দ্বারাই সাধক ভোগ এবং অপবর্গ উভয়ই লাভ করেন। কালীতন্ত্রে ভৈরব বলছেন আয়ুরারোগ্য মৈশ্বর্যম বলং পুষ্টিং মহৎ যশ কবিত্বং ভুক্তি মুক্তি চ কালিকা পাদ পূজনাথ। ওই জন্য বলছে কালিকা মোক্ষদা দেবী কলৌ শীঘ্র ফলপ্রদা। কলৌ কালী নান্য দেব কলৌ যুগে। কলিতে আর অন্য কোনো দেবতা নেই। বলা হয় কলৌ জাগর্তি গোপাল, কলৌ কালী জাগর্তি। কলিকালে এই কালী এবং গোপাল এই দুজনকেই কিন্তু খুব জাগ্রত দেবতা হিসাবে পুজো করা হয়। কলিযুগে যে ভক্তিপথ, সেই ভক্তি অর্ঘ্যেই বাঙালি কালী পুজো করে থাকেন। এবং বারবার ঠাকুর
সেই জন্য বলে দিয়েছিলেন যে জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। মাকে করুণ স্বরে, দক্ষিণেশ্বরে ভবতারিণী মাকে করুণ স্বরে আহ্বান করেছিলেন ঠাকুর। বলেছিলেন যে ওমা, কেন সে রূপ দেখালিনি, সেই ভুবন মোহিনী রূপ। সেই ভুবন মোহিনী রূপের জন্য চাই বিশ্বাস। এবং বারবার মায়ের কাছে প্রার্থনা করেছিলেন ঠাকুর ভক্তদের জন্য যে মা, যারা যারা তোমার কাছে আসছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো, সব ত্যাগ করিও না মা, আচ্ছা শেষে যা হয় তা হবে। এবং এই শুদ্ধা ভক্তিটুকু ঠাকুর চেয়েছিলেন, বারবার বলছেন যে এই কালীর প্রতি যেন আমাদের শুদ্ধা ভক্তি। সেজন্য শ্রীরামকৃষ্ণের যে কালী, তিনি চতুর্ভুজা দিগম্বরী মাত্র নন, তাঁর কালী ব্রহ্মময়ী, সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম। যখন তিনি নিত্যে থাকেন তখন এইভাবেই মাকে বোধ করেন। এবং 1885 খ্রিস্টাব্দে 6ই নভেম্বর জগন্মাতা কালী পুজো, শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব রয়েছেন। তখন শরৎকাল, অমাবস্যা, রাত্রি 7টা, ওপরের ঘরে পুজোর সমস্ত আয়োজন হয়েছে। পুষ্প, চন্দন, বিল্লপত্র, জবা, পায়েস এই সব ঠাকুরের সামনে ভক্তরা এনেছেন। ঠাকুর ঘরে বসে আছেন, ভক্তরা চারদিকে ঘিরে তাকে রয়েছে। শরৎ, শশী, রাম, গিরিশ, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী। ঠাকুর কিছুক্ষণ পরেই বলছেন ধুনা আনো। কিছুক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করলেন। মাস্টারমশাই কাছে বসে আছেন, মাস্টারের দিকে তাকিয়ে ঠাকুর বলছেন একটু সবাই ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করছেন। দেখতে দেখতে গিরিশবাবু ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন, মাস্টারও গন্ধপুষ্প দিলেন, তারপরেই রাখাল, তারপরে রাম প্রমুখ সমস্ত ভক্তরা তার চরণে ফুল দিতে লাগলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়ে ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে ভূমিষ্ঠ হয়ে পায়ে মাথা দিয়ে প্রণাম করছেন। ভক্তরা সকলে জয় মা ধ্বনি দিচ্ছেন। মাস্টারমশাই লিখছেন যে দেখিতে দেখিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন। ঠাকুরের জ্যোতির্ময় বদন মণ্ডল, দুই হস্তে বরাভয়, ঠাকুর নিষ্পন্দ, বাহ্যশূন্য, উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন। সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয় দায়িনী জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন। এইবারে ভক্তেরা স্তব করিতেছেন, আর একজন গান গাইয়া স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্বরে গাইতেছেন। গিরিশবাবু স্তব করছেন, কেরে নিবিড় নীল কাদম্বিনী সুর সমাজে, কেরে রক্তোৎপল চরণ যুগল হর উরসে বিরাজে। এবং ঠাকুর ভক্তদের আনন্দের জন্য একটু পায়েস মুখে দিচ্ছেন। তারপরে ভাবে বিভোর বাহ্যশূন্য হলেন। রাত 9টা ঠাকুর বলে পাঠালেন যে রাত হইয়াছে, সুরেন্দ্রের বাড়িতে আজ কালী পূজা হবে, তোমরা সকলে যাও। ভক্তরা আনন্দ করতে করতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রের বাড়িতে উপস্থিত হলেন। সুরেন্দ্র অতি যত্নে তাদের বৈঠকখানায় নিয়ে গিয়ে বসালেন। সুরেন্দ্রের বাড়িতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় দুপ্রহরের অধিক রাত্রি হইয়াছিল। অর্থাৎ ঠাকুরের এই যে বরাভয় লীলা শ্যামপুকুর বাটিতে নভেম্বর মাসে কালী পুজোর দিন, সেটি আমাদেরকে ভাবিয়ে দেয় যে কালী সম্পর্কে আসলটি কি না বিশ্বাস। ঠাকুর সেইটি বারবার যেন বলিয়ে দিচ্ছেন যে তার সাধন জীবনের উপলব্ধি সঞ্জাত বাণীর মধ্যে দিয়ে যে বিশ্বাস করো, নির্ভর করো, তাহলে নিজের কিচ্ছু করতে হবে না, মা কালী সব করবেন। তিনি লীলাময়ী, তার জন্যে যথাসর্বস্ব আমাদের ভক্তিটুকু যদি উজাড় করতে পারি তাহলে ভবতারিণী মাই সব করবেন। নমস্কার। আজকের এই শুভ দীপান্বিতা কালী পূজায় আমাদের হয়ে মা সব করবেন এই বিশ্বাসটুকু রেখে আমরা সবাই মা কালীর চরণে যেমন পুষ্পাঞ্জলি দেব, আমাদের এই যুগের বরাভয় মূর্তিতে আবির্ভূত ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে আমরা পুষ্পাঞ্জলি দেব। মা কালীর সন্তান যেমন তিনিই আসলে মা কালী, মিলেমিশে কোথাও একাকার। নমস্কার, ধন্যবাদ। সকলের দীপাবলি খুব আনন্দে কাটুক এবং আগামীকাল দেওয়ালি, সেটিও খুব আনন্দে কাটুক। আলোর উৎসবে, বাজির উৎসবে আমাদের মন রাঙিয়ে উঠুক। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।